কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বিধান দিয়েছেন, তার মধ্যে থেকে সবচেয়ে আফজাল তরিন বিধান হলো নামাজ। কি ভাই? নামাজ। কিন্তু আমরা এই নামাজের গাফলতি সবচাইতে বেশি করি, কথা বলেন ঠিক কিনা? অনেক মুরব্বী আছে দেখবেন ডাক্তারের কাছে গেছে, তো ডাক্তার বলছে আপনি ডায়াবেটিস, আপনার সকালে দৌড়াইতে হবে, আর ভাত খাইতে পারবেন না, এটা খাইতে পারবেন না, ওটা খাইতে পারবেন না, বলে কি বলে না? তো ডাক্তারের পরামর্শ শুনিয়া হাজী সাহেব কি করে? ফজরের আগের থেকে রাস্তায় দৌড়ায়, কিন্তু কপাল পরা মসজিদে আসে না। এমন আসে না? নাই। ডাক্তারের কথা শুনিয়া বাঁচার জন্য রাস্তায় দৌড়ায় ফজরের আগে, কিন্তু নামাজ পড়ার জন্য মসজিদে আসে না। এমন কপাল পরা মুসলমান আসে না? নাই। নামাজের ক্ষেত্রে সবচেয়ে অবহেলা করে মুসলমান। অথচ এই নামাজ এমন একটা ইবাদত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আর এই জান্নাতের চাবি ছাড়া কি জান্নাতে ঢোকা যাবে বলেন? তাহলে নামাজ যে আমরা পড়তেছি না, জান্নাতের চাবি আমরা অর্জন করতে পারবো। জাহান্নামে যারা যাবে ভাই, তাদেরকে যখন জিজ্ঞেস করা হবে যে আপনারা যে জাহান্নামে আসছেন কি কারণে আসছেন, চারটা কারণে, তার মধ্যে 1 নম্বর কারণ হলো নামাজ না পড়া। 1 নম্বর কারণ কি? নামাজ না। যারা জান্নাতে যাবে, তো জান্নাতের আল্লাহকে বলবে আল্লাহ দুনিয়াতে আমার বন্ধু ছিল, দুনিয়াতে একসাথে চলাফেরা করতাম, একই বাজারে বাজার করতাম, একই পুকুরের মাছ খাইতাম, আমি জান্নাতি, আমার বন্ধুকে যে দেখি না জান্নাতে। তো আল্লাহ বলবে তোমার বন্ধু জাহান্নামে। কোথায়? তখন ওই জান্নাতে ডাকতে বলবে আল্লাহ আমার ওই বন্ধুর সাথে একটু কথা বলতে চাই। তো আল্লাহ কথোপকথনের একটা ব্যবস্থা করে দেবে। তখন ওই জান্নাতি বন্ধু ডাকতে বলবে বন্ধু আমি হলাম জান্নাতি, তুমি হলো জাহান্নামী, কারণটা কি? তখন সে ডাকতে বলবে ভাই 4টা কারণে আমি জাহান্নামে আসছি। কয়টা কারণ? কয়টা কারণ বলেন? এই 4টা কারণে কোরআনে দেওয়া আছে। কোথায়? কোরআনে। জাহান্নামী ব্যক্তিরা যে বলবে 4টা কারণে আমরা কি আসছি, জাহান্নামে আসছি। তো এই 4টা কারণের মধ্যে প্রথম নাম্বার কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা সকলে বলবে ভাই আমরা নামাজ পড়তাম না। ডাক দিয়ে বলবে রে বন্ধু একই সাথে খেলাধুলা করতাম, একই সাথে চা পান করতাম, বাজারে যাইতাম, একই রাস্তায় বন্ধু দৌড়াদৌড়ি করতাম, কিন্তু যখন মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব ডাক দিয়ে বলতো হাইয়া আলাস সালাহ, যখন বলতো হাইয়া আলাল ফালাহ, আমি লক্ষ্য করে দেখতাম তুমি মসজিদে যাইতা, কিন্তু আমি মসজিদে যাইতাম না। বন্ধু তুমি মসজিদে যাওয়ার কারণে, নামাজ পড়ার কারণে আল্লাহ তোমাকে আজ জান্নাতে দিছে, আর আমি নামাজ না পড়ার কারণে জাহান্নামে আসছি। তো জাহান্নামীরা ডাকতে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যে ভাই আমরা জাহান্নামে আসছি কারণ হলো আমরা নামাজ পড়তাম না। এ বাবা যে এখানে যারা বসে আছেন আমি জিজ্ঞেস করব আপনাদেরকে, বলেন তো নামাজ পড়লে লাভ না ক্ষতি? তো নামাজ পড়লে যদি লাভ হয় এটা স্বীকার করি, দুনিয়াতে 2 টাকা লাভের জন্য দৌড়াই, দুনিয়াতে 5 টাকা লাভের জন্য দৌড়াই। আমরা যদি বুঝি যে নামাজ পড়লে লাভ আছে, কিন্তু লাভটা হয়তো দুনিয়াতে নয়, আল্লাহ তাআলা আখিরাতে রাখছেন, লাভ বোঝার পরেও কেন আমরা নামাজ পড়ি না? কেন আমরা নামাজ পড়ি না? নামাজের কারণে কেন এত অবহেলা? যেই দুনিয়ার জন্য আপনারা দৌড়ান। একজন রিক্সা চালককে যদি বলি ভাই আসেন নামাজ পড়েন, রিক্সা চালক বলে সময় নাই। ব্যবসায়ীকে যদি বলি ভাই আসেন নামাজ পড়েন, ব্যবসায়ী বলে সময় নাই। কৃষককে যদি ডাকতে বলি ভাই আসেন নামাজ পড়েন, কয় সময় নাই। বলে কি বলে না? কিন্তু ওই মানুষকে দেখবেন যখন টিভির সামনে বসে IPL খেলা দেখে না, ঘন্টাকে ঘন্টা সময় দিতেছে, তখন কি টিভির সামনে সময় দিতে সময় আছে, চা স্টলে সময় দেওয়ার সময় আছে, কিন্তু আল্লাহকে সময় দেওয়ার কি নাই? সময় নাই। আছে না নাই? তো নামাজ পড়ে না, মসজিদে আসে না, নামাজের ক্ষেত্রে গুরুত্ব নাই। তো এই জাহান্নামী ব্যক্তি ডাকতে বলবে আমরা জাহান্নামে আসছি নামাজ না পড়ার কারণে। তুমি যে ব্যস্ততা ব্যবসা দেখাইতেছো, তুমি যে ব্যবসা কৃষিকাজের দেখাইতেছো, তুমি যে ভ্যান নিয়ে ব্যবসা বা ভ্যান নিয়ে
বিভিন্ন জায়গায় যাওয়ার যে বাহানা দেখাইতেছ, এত ব্যস্ততা, আজরাইল যখন ধাক্কা দিবে তখন সময় পাইবা? কি বলেন, সময় থাকবে? এই জন্য বলি ভাই, নামাজ পড়েন। নামাজের ভিতরে আল্লাহ তাআলা বরকত রাখছে। হাসান বসরি রাহমাতুল্লাহির কাছে একজন লোক আসছে মুরিদ হওয়ার জন্য। লোকটার মুদিখানার দোকান ছিল, তার পাশে একজন হিন্দুর দোকান ছিল। তো ওই ব্যক্তি হাসান বসরি রাহমাতুল্লাহির কাছে আসার পরে, তো হুজুরের কাছে মুরিদ হওয়ার পরে হুজুরকে বলতেছেন, হুজুর আমাকে একটা সবক দেন। তো হাসান বসরি রাহমাতুল্লাহ প্রথম সবক দিলেন, বাবা তুমি নামাজ কাজা করবা না, নামাজ পড়বা। তোমার যতই ব্যস্ততা থাকুক, যখন মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলবে, সমস্ত ব্যস্ততা দূরে রাখিয়া তুমি মসজিদে যাইবা, তুমি নামাজ পড়বা, আল্লাহ তাআলা তোমার ব্যবসাতে বরকত দিবে। তো আল্লাহর বান্দা ফিরে আসছে। তো আসার পরে যখন দোকান নিয়ে বসছে, তো বসার পরে সারাদিন বসে আছে, দুপুর পর্যন্ত কোনো কাস্টমার নেই। পাশে হিন্দুর দোকান, এখানে অনেক কাস্টমার আসতেছে, জিনিস নিয়ে চলে যাইতেছে, কিন্তু ওই মুসলমানের কি নাই, কোনো কাস্টমার নেই। ঠিক যখন জোহরের আজান শুরু হয়েছে মসজিদে, ওই সময় একজন কাস্টমার আসছে। তো আসে বলতেছে, ভাই আমার জিনিস দরকার দেন। তো আল্লাহর বান্দা বলতেছে, ভাই আমার এখন দেওয়ার সময় নাই, মসজিদে আজান হয়েছে, আমাকে গোসল করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে, নামাজ পড়তে হবে। আপনি যদি অপেক্ষা করেন তাহলে নামাজের পরে এসে নিয়ে যাবেন, আর যদি আপনি তাড়া থাকে তাহলে এই পাশের দোকান থেকে নিয়ে যান। তো আল্লাহর বান্দা পাশের দোকান থেকে, হিন্দুর দোকান থেকে নিয়ে চলে গেছে। হিন্দু বড় খুশি, এত খুশি, হিন্দু মনে মনে বলে, সারাদিন তার দোকানে কোনো কাস্টমার নাই, একটা কাস্টমার আসছে তাও আজানের সময় আমার কাছে ফিরে দিছে, সব সময় যেন তার কাছে আজানের সময় কাস্টমার আসে আর আমার কাছে যেন ফিরে দেয়। তো হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির ওই মুরিদ নামাজ পড়ে আসছে। নামাজ পড়ে আসার পরে এত বিক্রি হয়েছে, এত কাস্টমার আসছে যে ওই হিন্দু এক মাসে যা বিক্রি করে, এই মুসলমান ভাই এই অল্প সময়ের ভেতরে তার চাইতে বেশি বিক্রি করছে। সুবহানাল্লাহ। তো হাসান বসরি রাহমাতুল্লাহির কাছে সন্ধ্যার পরে আসছে। হাসান বসরি রাহমাতুল্লাহ বড় বুজুর্গ ছিলেন। তো হাসান বসরি রাহমাতুল্লাহ কাশফের মাধ্যমে জানতে পারছে। তো জানার পরেও আল্লাহর বান্দা যখন আসে হাসান বসরি রাহমাতুল্লাহির কাছে বলতেছেন, হযরত আজকে আমার দোকানে খুব বিক্রি হয়েছে, খুব খুশি। হাসান বসরি রাহমাতুল্লাহ ডাকতে বলে, রে বাবা তুমি বড় খুশি, তোমার দোকানে অনেক বিক্রি হয়েছে তাই না? ডাকতে বলে, জি হুজুর। জানো যখন আজান হয়েছে, তুমি আজান আল্লাহর ডাকে সাড়া দিছো, ওই একজন কাস্টমারকে তুমি ফিরাই দিছো। হিন্দু তোমার সাথে হিংসায় পড়ে গেছে, আল্লাহ এটা বরদাস্ত করে নাই। নামাজকে প্রাধান্য দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দিয়েছেন যে নামাজের পরে তোমার দোকানে রহমতের ফেরেশতাগুলোকে আল্লাহ তাআলা মানুষের ভেসে পাঠায় দিয়ে তোমার দোকান থেকে খরিদ করাইছে। নামাজ পড়লে কি হয়, বরকত হয় কি হয় না? কিন্তু আমরা ওই নামাজ পড়তে যাই না, দৌড়াই ভ্যান নিয়ে, দৌড়াই কৃষিকাজে, দৌড়াই ব্যবসার ভেতরে, কিন্তু নামাজের দ্বারা আল্লাহ রিজিকের দরজা খুলে দেয়, রহমতের দরজা খুলে দেয়। তো এই জন্য ভাই, জাহান্নামী ব্যক্তি যে জাহান্নামে চারটা কারণে গেছে, তার নাম এক নাম্বার কারণ কি, মিনাল মুসাল্লিন, যে আমরা নামাজ পড়তাম না। তো এই জন্য আমরা সকলে নামাজ পড়ব। নামাজের কথা কোরআনে বহু জায়গায় আসছে, প্রায় ৮০ থেকে ৮২ জায়গায় আসছে নামাজের কথা। আকিমুস সালাহ, আল্লাহ বলছে নামাজ কায়েম করো।